আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আজ আমরা মানিকগঞ্জ জেলা কার্যালয় হতে অভিযানে এসেছি সিঙ্গারের খোলাপাড়া ইটভাটাতে। তো এখানে গত বছর আমরা অভিযান চালিয়েছিলাম এবং ইটের যে আদর্শ মাপ, বিডিএস অনুযায়ী যে মাপ, সেই মাপ অনুযায়ী ইট তারা প্রস্তুত করেন কিনা, ভোক্তাদের ঠকান কিনা, সেটা আমরা গত বছরে এসে দেখেছিলাম। তো গতবার অনেক ইটভাটাতে অনিয়ম ছিল, তারা ছোট সাইজের ইট তৈরি করে আসছিল। তা আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছিলাম এবং তাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলাম সকল ইটভাটা মালিক সমিতির সাথে, যাতে আদর্শ মাপ অনুযায়ী তারা ইট প্রস্তুত করেন। কিন্তু এবছর আমরা এই যে আজ অভিযানে এসে যেটা দেখতে পাচ্ছি যে তারা কিছুটা পরিবর্তন করেছেন, কিন্তু এখনও যথাযথ যে বিডিএস এর যে স্ট্যান্ডার্ড, সেই মাপ অনুযায়ী কিন্তু এখনও তাদের হয়নি। যেমন দেখেন, এখানে হচ্ছে এইটা চওড়া হবে হচ্ছে 11.5 সেন্টিমিটার, কিন্তু আমরা বাস্তবে যেটা পাচ্ছি সেটা 10.5 সেন্টিমিটার, মানে হচ্ছে এখনও 1 সেন্টিমিটার এটা কম আছে। এটা লম্বা হবে 24 সেন্টিমিটার। লম্বাটা ধরেন দেখুন, লম্বা যেটা আছে ইটের, এটা আছে 23.5 সেন্টিমিটার, তার মানে এটা হবে 24। আর যে নেম ব্লকটা আছে, নেম ব্লকটা হবে 13 সেন্টিমিটারের মধ্যে, বাট সেই নেম ব্লকটা পাচ্ছি আমরা 17 সেন্টিমিটার। তার মানে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে এই অনিয়মটা, এবং এটা ভোক্তাদের ঠকানো হচ্ছে ছোট সাইজের ইট প্রস্তুত করে। তো আমরা চেষ্টা করছি যাতে ভোক্তাদের না ঠকান, তারা যে দামে ইট কিনবেন যেন আদর্শ ইটগুলোই তারা পান। বিডিএস অনুযায়ী যে ইটের যে আদর্শ সাইজ আছে, সাইজ যে মাপটা আছে, সেই মাপ অনুযায়ী যাতে ভোক্তারা ইটগুলো পান, সে লক্ষ্যেই জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রত্যেকটি ইট ভাটাতেই অভিযান পরিচালনা করছেন, যাতে ভোক্তারা কোনোভাবেই প্রতারিত না হন। তো আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আজ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তো যদি আপনারা কখনো কেউ ইট ক্রয় করে মনে হয় যে আপনারা ছোট সাইজের, যেটা আদর্শ স্ট্যান্ডার্ড থেকে কম, সেই মাপের ইট ক্রয় করে থাকেন, এবং যদি মনে হয় যে আপনারা ঠকছেন, তাহলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।